আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফুড কিচেন বাই আয়েশা। আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট ক্ষীর মঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি, আর সেই সাথে থাকছে মাওয়া তৈরির সহজ রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে মিষ্টি বানানোর জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে ডিমটা আমি একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। সবগুলোকে একসাথে ভালো মতো মিশিয়ে নেব। বেকিং পাউডার একদম সামান্যই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। তারপরে আবার ভালো মতো মিশিয়ে নেব, হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি ডিমের মিশ্রণকে একটু একটু করে দিব আর মেশাতে থাকব। একসাথে পুরোপুরি ডিমের মিশ্রণ দিয়ে দিব না, এতে নরম হয়ে যেতে পারে। একটু একটু করে দেব আর মিশিয়ে নেব। এখানে আমার পুরোপুরি একটা ডিম লেগে গেছে। প্রথমে মেশানোর সময় এটা অনেকটা আঠালো আঠালো হবে। এটা আমি সেট হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে এই আঠালো ভাবটা কেটে যাবে। ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমি অল্প অল্প করে নিয়ে গোল্লা বানিয়ে নিব। আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবে শেপ দিতে পারেন। একটা স্মুথ গোল্লা বানিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো বানিয়ে নেব। গোল না করে লম্বা শেপ দিয়ে দিয়েছিলাম। সবগুলো রেডি হয়ে গেছে। সবগুলো বানানো হয়ে গেলে এখন আমি চুলায় যাচ্ছি। এখানে আমি লিকুইড দুধ দিয়েছি 1/2 লিটারের মতো। এখন এখানে 1 কাপের কম আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর দুধে বলক চলে আসলে তারপরে আমি একে একে সব মিষ্টিগুলো এখানে ছেড়ে দেব। দুধের বলক চলে এসেছে। এখন আমি সব মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। এটা আমি ঢেকে রান্না করেছিলাম প্রায় 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পরে এই অবস্থা হয়েছে। আরও 5 মিনিট ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার একটু তলানিতে নেড়ে দেব, লেগে যাচ্ছে কিনা দেখার জন্য। আর শুরু থেকে প্রায় 12 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব।
এখন আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করছি। গুঁড়া দুধের মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে এগুলোকে মিক্স করে নিলেই মাওয়া তৈরি হয়ে গেল। ইনস্ট্যান্ট মাওয়া দোকানরা এভাবেই প্রায় মাওয়া তৈরি করে থাকে। এখন একটা একটা করে মিষ্টি এর মধ্যে দিব আর আমি কোট করে নেব। একটা একটা করে মিষ্টি মাওয়ার সাথে কোট করে নিব। এভাবে সবগুলো মিষ্টিকে এভাবে আমি কোট করে নিব। সবগুলো মিষ্টি এভাবে আমি করে নেওয়ার পরে আমার মিষ্টি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আপনাদের যদি মিষ্টি বানানোর রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।